আমাদের পরের প্রশ্ন 5a minus 7b divided by 3a minus 2b equal to 1/5 এরকম একটা অনুপাত দেওয়া আছে, দুটো রাশির অনুপাত, সেখান থেকে আমরা বের করতে হবে a/b মান বের করতে হবে। তো একই রকমভাবে আমরা প্রথমে লিখব প্রদত্ত, কি দেওয়া আছে, ইমপ্লাইজ। এটা নিয়মটা হচ্ছে খুবই সোজা, যে এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ ক্রস মাল্টিপ্লিকেশন হবে, একদিকে এ থাকবে, সবে এ একদিকে নিয়ে আসবো, সব বি একদিকে নিয়ে যাব, তারপর আমরা ইজিলি a/b বের করে নেব। এখন ক্রস মাল্টিপ্লিকেশন যখন হবে তখন কি হবে, 5 এর সঙ্গে ইন্টু হবে 5a minus 7b, 5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 5a minus 7b ইকুয়াল টু 1 এর সঙ্গে ইন্টু হবে 3a minus 2b। তো 1 এর সঙ্গে 3a minus 2b, 1 এর সঙ্গে যখন কোনো কিছু ইন্টু হয় সেই সংখ্যাটাই হয়, 1 লেখার কোনো প্রয়োজন নেই, মানে আমরা লিখব 3a minus 2b। ইন্টু করো 5 ইন্টু 5a কত হচ্ছে 25a, নেক্সট 5 ইন্টু 7b, 5 ইন্টু 7b, 5 ইন্টু 7 35 মাইনাস 35b ইকুয়াল টু 3a minus 2b। এখন সব এ একদিকে নিয়ে আসো, আমাদের লেফট সাইডে আছে, বাঁ দিকে আছে 25a, আর ডান দিক থেকে ঠিক আমরা যেমন ইকুয়েশন অঙ্ক যখন করি দুটো সাইড থাকে, আমরা সাইড চেঞ্জ করতে পারি, 3a যখন লেফট সাইডে আসবে হবে মাইনাস 3a ইকুয়াল টু রাইট সাইডে প্রথমে আছে মাইনাস 2b, আর এখান থেকে যাবে মাইনাস 35b, রাইট সাইডে গিয়ে হবে প্লাস 35b, প্লাস 35b। 25a minus 3a কত 22a, 22a ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 35 সমান কত হচ্ছে 33b। এখন এসেই গেছে আমাদের শুধু লাস্ট স্টেপটা বাকি। এখন বি কে রাইট সাইডে আছে বি দিয়ে এ কে ভাগ করব, আর 22 দিয়ে 33 কে ভাগ করব। একে ভাগ করব আমরা বি দিয়ে, ইকুয়াল টু ডান দিকে একই রকমভাবে আমরা 33 কে ডিভাইড করব 22 দিয়ে, একটু আগে দেখিয়ে দিয়েছি। তো এখন 22a আর 33-র মধ্যে সাধারণ উৎপাদক কি আছে, 11, তো আমরা 11 দিয়ে ক্যান্সেল করে দেব। ইমপ্রেসটা দেখো একটু নেমে গেছে, তোমরা ইমপ্রেসটাকে ঠিক মাঝামাঝি রাখবে, এখানে রাখবে ইমপ্রেসটা, এটা সফটওয়্যারের অসুবিধার জন্য সেটা এরকম হয়েছে। এখন 11 দিয়ে যদি ক্যান্সেল করি 33 কে ক্যান্সেল করলে কত হবে 3,
আর 22কে ক্যান্সেল করলে হবে 2, তাহলে আমাদের কত হলো 3/2। 33কে আমরা 11 দিয়ে ক্যান্সেল করা মানে কি ডিভাইড করলে কত হচ্ছে 3, আর 22কে ডিভাইড করলে কত হচ্ছে 2, তাহলে a/b কত হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের আনসার। এটা ছোট অঙ্ক, খুব একটা বেশি নম্বর থাকবে না, 2 মার্কের বেশি এখানে থাকবে না। এখন এই পুরো পেজটা দেখে নাও। আচ্ছা, এবার পরের প্রশ্ন। এটাও একটা ছোট প্রশ্ন, এরকম আগেরটার মতোই, খুব একটা বেশি বড় হবে না। দেখতে পাচ্ছ a/3 ইকুয়াল টু দেওয়া আছে b/5, তাহলে 10a প্লাস 3b/5a প্লাস 2bর মান কত? আগে যে প্রশ্নটা ছিল সেটা ঠিক উল্টো, আগে ছিল এই অনুপাতের মানটা দেওয়া ছিল, আমাদের বের করতে হয়েছিল যে a/b কত, a/b কত। এখানে দেওয়া আছে a/3 ইকুয়াল টু b/5, একটা অনুপাত দেওয়া আছে, সেটা থেকে আমরা সেই রাশির আমরা যে অনুপাতটা সেটা বের করতে হবে। নিয়ম প্রায় একই রকম, পুরোপুরি না, একই রকম না, এরকমই আমরা আগে যেরকম কে ধরে করেছি সেভাবে করতে হবে। প্রথমে হচ্ছে প্রদত্ত, প্রদত্ত a/3 ইকুয়াল টু b/5, বা এখানে একসঙ্গে প্রদত্ত না দিয়ে ধরি দিয়েও করে নিতে পারবো, সরাসরি ধরতে পারবো। প্রথমে লিখে নেব ধরি, ধরি a/3 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু হচ্ছে কে। আমরা আগেও কে দিয়ে অঙ্ক করেছি, একই রকম অঙ্ক। তাহলে a/3 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু কে, মানে কি a/3 ইকুয়াল টু কে আর b/5 ইকুয়াল টু কে। অতএব a ইকুয়াল টু a/3 ইকুয়াল টু যখন কে, আমাদের যখন ক্রস মাল্টিপ্লিকেশন হবে 3 সঙ্গে কে ইন্টু হয়ে যাবে 3k, আর b/5 ইকুয়াল টু কে, 5 এর সঙ্গে কে ইন্টু হয়ে যাবে b ইকুয়াল টু 5k। আমরা এ আর বির মান পেয়ে গেলাম কে এর আকারে। এখন আমরা অনুপাতটার মান বের করব। অতএব আমরা অনুপাতটা লিখলাম, এখন সেটার মান বের করব। আচ্ছা দেখো, এখানে এর মান পেয়েছি 3k, এ আর বির মানটা এখানে এ আর বির জায়গাতে বসিয়ে দেবো, মানে 10 ইন্টু আমাদের এর মান কত পেয়েছি 3k, প্লাস 3 ইন্টু বির মান কত পেয়েছি, বির মান হচ্ছে 5k, ভাগ
অনুরূপভাবে 5a 5 ইন্টু এর মান হচ্ছে 3k প্লাস বির মান হচ্ছে 5k। এখন ইয়ে করো, ইন্টু করার পর ইন্টু আনসারটা বসাবো, প্লাস প্লাস করা আছে যা করবো আনসার এসে যাবে। তো কত হচ্ছে এখানে 10 ইন্টু 3 মান হচ্ছে 30k প্লাস 3 ইন্টু 5 মান হচ্ছে 15k। তোমরা স্টেপ জাম্প করবে না, পুরো স্টেপগুলো দেখে দেবে। 3 ইন্টু 5 এগেইন 15k প্লাস 2 ইন্টু 5 কত হচ্ছে 10k ইকুয়াল টু তাহলে 30 প্লাস 15 কত হচ্ছে 45k আর 15 প্লাস 10 হচ্ছে 25k। তাহলে কি দাঁড়াচ্ছে, কে কে ক্যান্সেল হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, সরে গেল। আর এখানে 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি 9 হবে, 5 দিয়ে ডিভাইড করলে হবে 5। তো আমরা নেক্সট স্টেপে লিখতে পারবো 9/5। এটা হচ্ছে আনসার। কে কে সরে যাবে, তারপরে 9, কারণ আমরা 45কে আমরা 5 দিয়ে ডিভাইড করলাম, তো 5 ইন্টু 9 হচ্ছে 45। আর কে তো থাকবে না, কে কে অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। আর ডেনোমিনেটরকে হরকে আমরা 25কে ভাগ করেছি 5 দিয়ে, তো 25/5 হচ্ছে 5, হচ্ছে 9/5। হ্যাঁ, দিয়ে দেবো আনসার। আশা করি বুঝতে পেরেছ। আমি পুরো এটাকে সলিউশনটাকে পুরো স্ক্রিনটা আমি দেখিয়ে দিলাম, তোমরা তুলে নাও। এটা কে, পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন হচ্ছে এটাই। 9 কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে x/2y ইকুয়াল টু 3/10, তাহলে সেরকমই আগের মতো দুটো রাশির অনুপাতের মান বের করব। তো আমাদের x/2y এগুলো 3/10, সেটা থেকে বের করতে হবে x আর y এর মান কিভাবে, কে এর আকারে। তারপর আমরা আগের অঙ্কটার মতোই সলভ করে দেবো। এখানে আমরা সরাসরি ধরি লিখতে পারবো না, কারণ ধরি লেখার আগে আমাদের এক্সের সঙ্গে এক্সের নিচে আসতে হবে আমাদের একটা সংখ্যা। তাই যতক্ষণ না পর্যন্ত সংখ্যা আসছে আমরা ধরি বলবো না, আমরা প্রদত্ত দিয়ে করব। আর সংখ্যাটা যখন চলে আসবে তখন আমরা লিখে দেবো ধরি। এখন দেখো, এই যে x/2y,
তো আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, বা আমরা একটা চেঞ্জ করতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন করার পর ফাইনালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। মানে কি, এই থ্রিটা চলে আসবে টোয়াইস ওয়ের জায়গাতে, আর টোয়াইস ওই চলে যাবে থ্রির জায়গাতে। এটাকেও বলে ক্রস মাল্টিপ্লিকেশন। তো এটা মূল যে ক্রস মাল্টিপ্লিকেশন সেটা থেকেই আসে, সেটাই হচ্ছে আসল রুল, সেটা থেকেই আসে। আমরা শর্টকাট আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি, আমরা কোনাকুনিভাবে আমরা দুটোর পজিশন বদলে দিতে পারি। তো তাহলে আমরা লিখতে পারছি এটা হচ্ছে শর্টকাট রুল। টোয়াইস ওয়ের জায়গায় আমরা লিখে নেব থ্রি, আর থ্রির জায়গায় লিখে নেব টোয়াইস ওয়াই। এখন দেখো এক্স বাই থ্রি চলে এসেছে, কিন্তু ওয়াই বাই ওয়াইয়ের একটা শক রয়ে গেছে, সেটা হচ্ছে 2। আর আমাদের ওয়াই এর যে আমাদের যে এই যে ভগ্নাংশ সেটার হরের মধ্যে আছে 10। তো আমাদের কাজ হচ্ছে সমস্ত সাধারণ উৎপাদক সরিয়ে দিতে হবে। মানে আমাদের যদি লোয়েস্ট ফর্ম আনা যায়, মানে আমাদের সবচেয়ে ছোট আকারে, তাহলে আমাদের সব সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। এখন 2 দিয়ে যে 10কে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 2কে ভাগ করলে হবে, যেটাকে বলে আমরা কাটাকাটি বলি, 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, আর 10কে ভাগ করলে হবে 5। তাহলে আমরা নেক্সট স্টেপকে লিখতে পারছি এক্স বাই থ্রি, আর এখানে ওয়াই বাই 10 না, 2 দিয়ে তো আমরা ভাগ করে নেবো বলেছি, 2 দিয়ে ভাগ করলে 10 থাকবে হচ্ছে 5। ব্যাস, আমাদের হয়ে গেছে অঙ্ক। এখন কি করব? আগের অঙ্কটার মতো এখানে এটাকে কে ধরে নেব। ধরি, পুরো ভগ্নাংশটাই হচ্ছে কে, সমান কে। তাহলে ইমপ্লাইজ এক্স বাই থ্রি হচ্ছে কে, তাহলে এক্স এর মান কত হচ্ছে 3k, কমা ওয়াই বাই 5 ইকুয়াল হচ্ছে কে। প্লাস মাল্টিপ্লিকেশন কোনাকুনি যদি গুণ হয়, 5 ইন্টু কে আছে 5k, ওয়াই ইকুয়াল টু 5k। তোমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা কে এর আকারে। তারপর আমাদের হচ্ছে এক্স আর ওয়াই যেমন ভ্যালু আমরা মানটা আমরা বের করে নিলাম, এখন আমরা এখানে একটাতে বসিয়ে দেবো। এটা সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। এখন তোমরা বাকিটা নিজেরাই করতে পারবে, তবু আমি শেষ করে দিচ্ছি। এখন মান বসাও। এক্স আর ওয়াই এর জায়গাতে মানটা বসিয়ে দাও। তো আমাদের হচ্ছে 7x, মানে হচ্ছে 7 ইন্টু এক্স এর মান হচ্ছে 3k প্লাস
5 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5k ভাগ 13 ইন্টু x এর মান হচ্ছে 3k প্লাস 6y 6 ইন্টু y হচ্ছে 5k। নেক্সট স্টেপ, এবার শুধু ক্যালকুলেশন করা। সেভেন টু 3 21 প্লাস কত আছে 5 ইন্টু 5 25 7 to 3 21k plus 25k divided by 3 into 13 39k plus 6 into 5 30k। আচ্ছা, এখানে একটা কম্পিউটার একটু অসুবিধা হয়েছিল, স্ক্রিনটা চলে গেছিল। তো এখন তোমরাই শেষ করে নাও। এখানে দুটো লাইনই আছে। 21 প্লাস 25 কত 46k বাই 69k।